আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো শুক্রবার বলে কথা, তো শুক্রবার আসলেই তো দাওয়াত, খানা পিনা আয়োজন আর কি। তো ফারাদের বাসা থেকে দাওয়াত ছিল আমাদের। তো আমরা রেডি হয়ে সবাই একটা সিএনজি নিয়ে করে আর কি চলে গেলাম ওদের বাসায়। যে রাহা এখানে ওর বাবার কোলে ঘুমিয়ে গেছে। আর রাহার একটা অভ্যাস, গাড়িতে বা সিএনজিতে জাতি উঠুক না কেন ওর এত পরিমাণ ঘুম পায়। আমি ডাকাতে আবার মানে তাকাইছে আর কি, মানে চোখ বন্ধ ছিল। আর এদিকে আমার ছেলেটাও ঘুমের জন্য খুব ইয়ে করতেছিল, আমি একটু পাটি পেয়ে দিতেছিলাম। সে খুব রাগান্বিত অবস্থায় কিভাবে তাকাই আছে দেখেন আপনারা, খুব রাগ অবস্থা, এরকম মনটা খারাপ করে বসে আছে। তারপর হলো এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম। আর সিএনজিতে সে সুন্দর একটা বাতাস ছিল, অনেক ভালোই লাগছিল আর কি। আর এই যে আমরা গেটের সামনে চলে আসছি। তো নামার পর দুই ভাই বোন সুন্দর করে হাইটে হেঁটে যেতেছিল আর কি। এই যে হচ্ছে দুজনে আর কি। রাহা তো খুব মানে খুশি, সে তাড়াতাড়ি করে, দরজাটাও খোলা ছিল, নক করতে হয় নাই, সুন্দর করে ঢুকে গেছে। আর এসে দেখি কেমনটা নাস্তা বাস্তা করার পর পাকঘরে দেখলাম। পাকঘরে ঢুকে দেখি খালামণি এত আয়োজন করছে, রোস্ট, পোলাও, চিংড়ি, গরু মাংস, অনেক আইটেম করছে। তো আমি একটু ভিডিও করার পরে আর খাবার দাবারের ভিডিওটা হয় নাই, যেহেতু আমি পাকঘর থেকে ভিডিও করছিলাম আর কি। কারণ এত লোক থাকলে তো আর ভিডিও করা সম্ভব না। তো তারপর আমি চলে গেলাম ছাদে। তাদের এই ছাদ বাগানটা আমার কাছে এত বেশি ভালো লাগে, মাশাআল্লাহ। খালাম্মার সব ধরনের সবজি, লেবু, সব কিছুই আছে ছাদে, মাশাআল্লাহ। এখানে আবার দেখলাম আম গাছের বড়ি নিচ্ছে। আবার এখানে একটা সবেদা ছিল, মাশাআল্লাহ, সবেদার সাইজটা অনেক বড় ছিল। আর আমি আসলে তাদের বাসায় ছাদ থেকে মানে কিছু আনতে বললে আমি যে নিয়ে আসি, কারণ আমার একটু ছিঁড়তে ভালো লাগে আর কি, ফল টল আনতে। তো খালামণি বলছিল যে এখান থেকে ধনিয়া পাতা এনে দিতে আর কি। তো আমি চলে গেলাম, বলে আমি চাই, আমি নিয়ে আসি, ছাদটাও ঘুরে দেখা হবে আর কি। তারপর আমি ধনিয়া পাতা নিলাম। তো একটা সবজি রান্না করছিল, সবজিটা এত মজা হয়েছিল আর কি, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। তো আমি ধনিয়া পাতাগুলো নিয়ে গেলাম। আর রাহা বিশেষ করে এই ছাদে অনেক পাগল, মানে খেলতে পারে, অনেক জায়গা থাকে আর কি। তো এখানে সবজিটা সুন্দর করে রান্না করছে। আর এখানে যে আমার ছেলের খাবার নিয়ে নিছি, ওরা কাপু, ছোটো আপু ওকে খাবার খেয়ে যেতেছিল। আর আমরা খাবার দাবার শেষে যে ওদেরকে নিয়ে চলে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য বাহিরে। ওরা কি খুশি, অনেক খুশি, ফুচকা খাবে সেজন্য আর কি। আর এই যে বাবাটা আমার কোলে ছিল। তারপর হলো আমরা গাড়িতে করে অনেক দূরে আর কি, মিরপুর 11:30-11তে গেলাম। এই যে জুয়েল চটপটি ফুচকা হাউস আর কি, অনেক মজাদার এনার ফুচকা চটপটি, বিশেষ করে দই ফুচকাটা এত মজা। তার এখানে সব ধরনের আর কি বেলপুরিও আছে, টকগুলা মাশাআল্লাহ এত মজা, কলসির ভিতরে থাকে টকগুলো ওনার। আর এখানে যে ফুচকা খেতে বসে গেছে সবাই, মাশাআল্লাহ। তার এখানে দই ফুচকাটা মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো আপনারা চাইলে সবাই এখানে চলে যেতে পারেন, মিরপুর 11:30-তে।